আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিপি লিঙ্ক রাউটারটি রিসেট করে আবার নতুন করে সেটিং দিয়ে নেবেন। আজকে যদি আপনি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি যে কোনো টিপি লিঙ্ক রাউটারটি একদম ইজিভাবে আপনি রিসেট করে আপনি পুনরায় আবার আপনি টিপি লিঙ্ক রাউটারটি সেটিং দিয়ে নিতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি খুব ইজিভাবে টিপি লিঙ্ক রাউটারটি যেভাবে সেটিং দিতে হয় এই বিষয়টি একদম ইজিভাবে শিখে নিতে পারবেন। দেখেন আমার সামনে এই টিপি লিঙ্ক রাউটারটি রয়েছে, বর্তমানে নেট কানেকশন অবস্থায় রয়েছে। আমি আপনাদের সামনে এই রাউটারটি রিসেট করে দেখাবো। রাউটারটি রিসেট করার জন্য আপনি রাউটারটি এভাবে ধরলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে রিসেট নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই রিসেট নামের যে অপশনটি রয়েছে আপনি জাস্ট এই বাটনটিতে 10 থেকে 15 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন। 10 থেকে 15 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে দেখবেন যে আপনার রাউটারের সব বাতিগুলোই নিভে এবং জ্বলে উঠেছে। তখনই আপনি আপনার হাতটি ছেড়ে দিবেন এবং রাউটারটি অটোমেটিক রিসেট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার সবগুলো লাইট নিভে জ্বলে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি রিসেট বাটনটিতে চাপ দিয়ে ধরে রাখবেন। দেখেন আমি আমার রাউটারটি কিন্তু অলরেডি রিসেট করে দিয়েছি। দেখেন রিসেট করার সাথে সাথে কিন্তু আমার রাউটারটি ওপেন হয়ে কিন্তু আমার রাউটারটিতে একটি হলুদ বাতি জ্বলে রয়েছে। এখন আমি যেভাবে রাউটারটি সেটিং দেওয়ার জন্য প্রথমে আমি আমার মোবাইলটি হাতে নেব। মোবাইলটি হাতে নেওয়ার পর আমি ওয়াইফাই অপশনটিতে চলে আসব। ওয়াইফাই অপশনটিতে চলে আসার পর এখানে দেখতে পারবো যে এখানে নতুন একটি টিপি লিঙ্ক নামে একটি আইডি রয়েছে। আমি জাস্ট নতুন যে টিপি লিঙ্ক নামে একটি আইডি রয়েছে, জাস্ট আমি এই আইডিটিতে প্রবেশ করব, কারণ এই নতুন আইডিটি কিন্তু আমার টিপি লিঙ্ক রাউটারের আইডি। কারণ আমার আগের নামটি কিন্তু এখন রিসেট হয়ে নতুন নামটি কিন্তু এখানে শো করছে। তাই আপনার আশেপাশে যে নতুন নামটি রয়েছে ওই নতুন নামটির ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড চাইবে। আপনি চলে যাবেন আপনার রাউটারের পিছনে। আপনি দেখতে পারবেন যে এখানে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড রয়েছে। এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। এখান থেকে লগ ইন করার পর আপনার নেটটি কিন্তু আপনার ফোনটিতে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ব্রাউজারে গিয়ে আপনি এখানে উঠাবেন 192.168.0.1 লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এই ধরনের পেজ চলে আসার পর আপনি আবার চলে যাবেন আপনার রাউটারের পাশে। আপনি আবার রাউটারের পাশে চলে যাবেন। এখানে আপনি আবার দেখতে পারবেন যে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। এখানে ইউজার নেম এডমিন এবং পাসওয়ার্ডও এডমিন রয়েছে। আপনি যদি আপনার রাউটারের নিচে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এডমিন নামে লেখা রয়েছে। এখানে ইউজার নেম এডমিন এবং পাসওয়ার্ডে এডমিন রয়েছে। আপনি ঠিক এখান থেকে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন এডমিন। আপনি লগইন অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। লগইন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটি ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে PPPoE নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দেন। এই অপশনটির উপর একটি ক্লিক করার পর তারপর আপনি আবার নেক্সট অপশনটিতে ক্লিক করে দেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করছে। আপনি এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনি আপনার লাইনটি আনার সময় আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনি যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি না জানেন, আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন আপনি তার কাছ থেকে যখন আপনি বিলটি দেন তখন তার কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জিজ্ঞেস করে লিখে রাখবেন। তাহলে কিন্তু আপনি আপনার রাউটার রিসেট করেও কিন্তু সেটিং করতে পারবেন। আর আপনি যদি আপনার লাইনটির ইউজার নেম এবং পাসওয়ার্ড না জানেন তাহলে কিন্তু আপনি রাউটারটি রিসেট করলেও কিন্তু সেটিং দিতে পারবেন না। তাই অবশ্যই আপনি যখন আপনার ওয়াইফাই বিলটি দেন তখন আপনি ওদের কাছ থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জিজ্ঞেস করে রাখবেন বা লিখে রাখবেন। তাহলে কিন্তু আপনি
রাউটারটি লগ ইন করতে পারবেন। আমি আমার এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জানি দিয়ে দিচ্ছি। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে দেখেন আপনি নেক্সট নামে একটি বাটন রয়েছে। দেখেন এখানে একটি নেক্সট নামে বাটন রয়েছে। আপনি এই বাটনটিতে একটি ক্লিক করে দেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে আপনার টিপি লিঙ্ক রাউটারের যে নামটি রয়েছে নামটি কিন্তু এখানে শো করছে। আপনি চাইলে এখান থেকে আপনার টিপি লিঙ্ক রাউটারের নামটি কেটে দিয়ে আপনি নতুন করে একটি নাম দিতে পারেন। আমি আমার এই টিপি লিঙ্ক রাউটারের নামটি কেটে দিচ্ছি এবং নতুন করে আরেকটি নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার টিপি লিঙ্ক রাউটার নামটি কেটে এখানে সোহেল নামটি দিয়ে দিচ্ছি। তারপর আপনি একটু নিচে চলে আসবেন। এখানে নিচে আসার পর আপনি এখানে 8টি সংখ্যার একটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখানে এটি হচ্ছে আপনার রাউটারের থাকা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি আপনি ইচ্ছা করলে কেটে দিয়ে আপনি নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমি এই পাসওয়ার্ডটি কেটে দিচ্ছি, কারণ এই পাসওয়ার্ডটি যেহেতু এই পাসওয়ার্ডটি আমার মুখস্থ নেই, তাই আমি এই পাসওয়ার্ডটি কেটে আমার মুখস্থ রয়েছে এমন একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তাই আমি আমার একটি ফোনের নাম্বার দিয়ে দিয়েছি। ফোনের নাম্বারটি দিয়ে আমি জাস্ট এখন নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমার টিপি লিঙ্ক রাউটারের প্রধান সেটিংগুলি রয়েছে, সেটিংগুলো আমার সামনে শো করছে। এখান থেকে আপনি আপনার সেটিংগুলো ভালোভাবে দেখে নিচে দেখেন যে সেভ নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই সেভ নামে একটি অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। সেভ অপশনটিতে ক্লিক করার পর আপনার 4 থেকে 5 সেকেন্ড লোড নেওয়ার পর কিন্তু আপনার নেটটি কিন্তু এখন কানেক্টেড হয়ে যাবে। নেটটি কানেক্টেড হয়ে গেলে আপনি আবার চলে যাবেন আপনার ওয়াইফাই অপশনটিতে। ওয়াইফাই অপশনটিতে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সোহেল নামে একটি ডিভাইস রয়েছে। আপনি জাস্ট এই ডিভাইসটির উপর একটি ক্লিক করে দিবেন। এই ডিভাইসটির উপর ক্লিক করার পর আপনি কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেট করেছেন, আপনি এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখন লগ ইন করে নেবেন। লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনটিতে কিন্তু নেট কানেকশন হয়ে গেছে। দেখেন আমি কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি দিয়েছি এই পাসওয়ার্ডটি দিয়ে এখন সোহেল নামটি কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমার ফোনটিতে নেট কানেকশন হয়ে গিয়েছে। এখন যদি আমি এখান থেকে কেটে আমি আমার ফোনে থাকা ইউটিউবটি ওপেন করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি একদম আগের মতো এখন আমি আমার ফোনটি দিয়ে আমি নেট ইউজ করতে পারছি। আর আপনি এভাবে একদম ইজিভাবেই আপনার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জানা থাকে তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে বারে বারে আপনার রাউটারটি রিসেট করেও কিন্তু আপনি আবার আগের মতোই পুনরায় সেটিং দিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।